অ্যান্ড্রয়েড অফিসিয়ালভাবে ঘোষণা দিয়েছে চলতি বছরেই অ্যান্ড্রয়েড 15 লঞ্চ করবে। অ্যান্ড্রয়েড 15-এ আপডেট কিছু ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে অ্যান্ড্রয়েড ব্যবহারকারী অ্যাডভান্স সুযোগ সুবিধা পাবে। আজকের ভিডিওতে ঠিক তেমনই 5টি ফিচার নিয়ে আলোচনা করব। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, ফাইন্ড মাই ডিভাইস। আপনার ফোনটি হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে ফাইন্ড মাই ডিভাইসের মাধ্যমে আপনার ফোনের লোকেশন ট্রেস করতে পারবেন। তবে ফাইন্ড মাই ডিভাইস ইউজ করার জন্য অবশ্যই আপনার ফোনে ডাটা কানেকশন অন থাকতে হবে। সম্প্রতি অ্যান্ড্রয়েড 15-এর যে নতুন ফিচার্স লঞ্চ করেছে, সেই ফিচার্সে বলা হয়েছে আপনার ফোনের ব্লুটুথ কানেকশন অন করে আপনি খুব সহজেই ফাইন্ড মাই ডিভাইস ব্যবহার করে আপনার ফোনের লোকেশন ট্রেস করতে পারবেন। আমি মনে করি অবশ্যই অ্যান্ড্রয়েড 15-এর ফিচার্সটি অত্যন্ত কার্যকরী এবং ফলপ্রসূ হবে। নাম্বার 2, সেন্সিটিভ নোটিফিকেশন। সম্প্রতি মোবাইল ফোনের দুর্নীতি স্ক্যাম এত বেড়ে গিয়েছে, সেই সকল দুর্নীতি স্ক্যাম রোধ করার জন্য অ্যান্ড্রয়েড 15 নতুন একটি ফিচার্স অ্যাড করেছে। সেই ফিচার্সটির নাম হলো সেন্সিটিভ নোটিফিকেশন। সেন্সিটিভ নোটিফিকেশন কি, চলুন আপনাকে এক্সপ্লেন করি। ধরুন আপনি বিকাশের মাধ্যমে কিছু টাকা ট্রানজ্যাকশন করবেন, তো সেই ট্রানজ্যাকশনের সময় আপনাকে বিকাশ থেকে একটি ওটিপি বা একটি কোড সেন্ড করবে, যার মাধ্যমে আপনি আপনার টাকা খুব সহজে ট্রানজ্যাকশন করতে পারবেন। যদি কোনো স্ক্যামার বা হ্যাকার আপনার ফোনে কোনো অ্যাপস ইনস্টল করে রাখে, যার মাধ্যমে আপনার ফোনের বিকাশ ওটিপি বা কোডটি পড়ে আপনার কাছ থেকে টাকা হাতিয়ে নিতে পারে, অ্যান্ড্রয়েড 15 এই অপশনটি অ্যাড করেছে, যার মাধ্যমে এখন থেকে শুধু বিকাশ আপনাকে কোনো ওটিপি সেন্ড করলে শুধু আপনার এই ওটিপিটি বিকাশ অ্যাপসে রিড করতে পারবে, অন্য কোনো অ্যাপস বা থার্ড পার্টি ওয়েবসাইট আপনার সেই কোডটি রিড করতে পারবে না। নাম্বার 3, ব্যাটারি হেলথ। আসলে ব্যাটারি হেলথ কি, চলুন জেনে নেই। আমরা ব্যাটারি বলতে শুধু ব্যাটারি বুঝি, আর হেলথ বলতে বাংলা ভাষায় আমরা স্বাস্থ্য বুঝি। অর্থাৎ ব্যাটারি হেলথ অর্থ বোঝায় যে আপনার ব্যাটারি কতটুকু ভালো রয়েছে বা ব্যাটারির কতটুকু কার্যক্ষমতা রয়েছে। আপনি ব্যাটারি হেলথ ফিচারের মাধ্যমে জানতে পারবেন আপনার ফোনের ব্যাটারি কার্যক্ষমতা কতটুকু রয়েছে। প্রকৃতপক্ষে এই অপশনটি শুধু আইফোনে ছিল, তবে সম্প্রতি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের দিক বিবেচনা করে অ্যান্ড্রয়েড 15-এ তাদের এই ফিচার্সটি অ্যাড করেছে। আশা করব অ্যান্ড্রয়েড 15-এর এই ফিচার্সটি অত্যন্ত কার্যকর। নাম্বার 4, হাই কোয়ালিটি ওয়েব ক্যাম মোড। আপনি যখন ভিডিও কলে কারোর সঙ্গে কথা বলেন, তখন আপনার ভিডিওর যে কোয়ালিটি সেটি অবশ্যই এইচডি থাকে না। অ্যান্ড্রয়েড 15 এই সমস্যার সমাধান করার জন্য তাদের নতুন একটি ফিচার্স অ্যাড করেছে, যে ফিচার্সটি এইচডি নামে থাকবে। অর্থাৎ আপনি যখন ভিডিও কল করার সময় আপনার এইচডি অন করে দিবেন, তখন আপনার ভিডিও কোয়ালিটি এইচডি কোয়ালিটিতে রূপান্তর হয়ে যাবে। এতে করে আপনার প্রতিপক্ষ যে কল পার্টনার থাকবে, সে আপনার পিকচার এইচডিতে দেখতে পারবে। নাম্বার 5, স্যাটেলাইট কানেকশন। এই ফিচার্সটি শুধু আইফোনে ছিল, সম্প্রতি অ্যান্ড্রয়েড ইউজারদের কথা বিবেচনা করে অ্যান্ড্রয়েড 15-এ এই ফিচার্সটি অ্যাড করেছে। স্যাটেলাইট কানেকশন ফিচার্সটি কীভাবে কাজ করে, এই জিনিসটি কী, চলুন জেনে নিই। আপনি যখন কোনো দুর্গম পাহাড়ে অবস্থান করবেন, যেখানে আপনার ফোনের নেটওয়ার্ক কানেকশন থাকবে না, অর্থাৎ আপনি ন্যাচারালি যে কানেকশন পেতেন, যার মাধ্যমে আপনি ফোন করে কারো কাছ থেকে হেল্প চাইতে পারতেন, আপনি যখন কোনো দুর্গম পাহাড় এলাকায় থাকবেন, তখন আপনি এই সুবিধাটি পাবেন না, কারণ তখন আপনার ফোনের ন্যাচারাল কানেকশন বা ন্যাচারাল নেটওয়ার্ক থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনি যখন কারো কাছ থেকে হেল্প চাবেন, তখন আপনি আপনার ফোনটি স্যাটেলাইটে কানেকশন করে সরকারি কিছু গুরুত্বপূর্ণ নাম্বার থেকে আপনি হেল্প চাইতে পারবেন। আপনি যদি চান আপনার ফোনটি স্যাটেলাইটে কানেকশন করে আপনার প্রিয়জনদের সাথে কথা বলতে, তাহলে আপনি অবশ্যই কখনো এই কাজটি করতে পারবেন না। আপনার কোনো অসুবিধা বা আপনার কোনো সমস্যা হয়েছে, আপনি সেখান থেকে মুক্তি চাচ্ছেন বা আপনি সেখান থেকে বের হয়ে আসতে চাচ্ছেন, তখন আপনি এই অপশনটি বা এই ফিচার্সটি ব্যবহার করার মাধ্যমে আপনি সরকারি কিছু গুরুত্বপূর্ণ নাম্বার সাথে কথা বলে কন্ট্যাক্ট করে আপনি আপনার সমস্যার সমাধান করতে পারবেন। অ্যান্ড্রয়েড 15-এর যে সকল ফিচার্স নিয়ে আলোচনা করলাম, প্রতিটি ফিচার্সই অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত কার্যকরী। আপনার কাছে কোন ফিচার্সটি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এছাড়াও আপনি যদি টেক রিলেটেড ভিডিও পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দিয়ে নোটিফিকেশন অন করে দেবেন। এতে করে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনি সরাসরি ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি ফলো করবেন।